ভাবুন তো আপনি একটি নতুন কম্পিউটার তৈরি করতে বসেছেন। আপনার সামনে সিপিইউ, র্যাম, এসএসডি, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই সবকিছু আলাদা আলাদা পড়ে আছে, কিন্তু এইগুলো একা কিছুই করতে পারে না যতক্ষণ না একটি জিনিস এইগুলোকে একসাথে যুক্ত করে, আর সেই জিনিসটা হলো মাদারবোর্ড। কিন্তু প্রশ্ন হলো এই মাদারবোর্ড আসলে কিভাবে এতগুলো আলাদা আলাদা যন্ত্রাংশকে একসাথে কানেক্ট করে, কিভাবে সিপিইউ, র্যাম, স্টোরেজ, জিপিইউ সবকিছু একসাথে কথা বলে, আর এই পুরো সিস্টেমটা ভেতরে ভেতরে কিভাবে কাজ করে। আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বিরতি ছাড়া পুরো বিষয়টা এমনভাবে বুঝবো যাতে আপনি শুধু বুঝবেনই না, চাইলে নিজেও একটা কম্পিউটার অ্যাসেম্বল করতে পারেন। প্রথমেই সহজভাবে বুঝি মাদারবোর্ড কি। মাদারবোর্ড হলো একটি বড় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, যেখানে অসংখ্য ছোট ছোট সার্কিট লাইন থাকে যেগুলোকে বলা হয় ট্রেসেস। এই ট্রেসেসগুলোর মাধ্যমেই এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে ডাটা বা ইলেকট্রিসিটি ফ্লো করে। এক কথায় মাদারবোর্ড হলো পুরো কম্পিউটারের নার্ভাস সিস্টেম। এখন শুরু করি সিপিইউ দিয়ে, কারণ সিপিইউ হলো কম্পিউটারের ব্রেন। মাদারবোর্ডের ওপরের দিকে একটা নির্দিষ্ট জায়গা থাকে যেটাকে বলা হয় সিপিইউ সকেট। এই সকেটের ভেতরে হাজার হাজার ছোট ছোট পিন বা কন্ট্যাক্ট থাকে। যখন আপনি সিপিইউ বসান তখন এই পিনগুলো সিপিইউ এর নিচে কন্ট্যাক্টের সাথে পারফেক্টলি অ্যালাইন করতে হয়। এর ফলে সিপিইউ আর মাদারবোর্ডের মধ্যে একটা ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন তৈরি হয়। এই কানেকশনের মাধ্যমে ইনস্ট্রাকশন, ডাটা, কমান্ড সবকিছু সিপিইউ এর ভেতরে যায় এবং সিপিইউ থেকে বের হয়। সিপিইউ একা কাজ করতে পারে না, তাকে দরকার হয় র্যাম। তাই সিপিইউ এর পাশেই র্যাম স্লট, যেখানে র্যাম স্টিক বসানো থাকে। র্যাম হলো টেম্পোরারি মেমোরি। আপনি যখন কোনো সফটওয়্যার খুললেন তখন সেই সফটওয়্যারের ডাটা প্রথমে স্টোরেজ থেকে র্যামে আসে, কারণ র্যাম অনেক দ্রুত কাজ করে। মাদারবোর্ড সিপিইউ আর র্যামের মধ্যে একটি হাই স্পিড চ্যানেল তৈরি করে যাকে মেমোরি বাস বলা হয়। এই বাসের মাধ্যমে সিপিইউ প্রতি সেকেন্ডে কোটি কোটি ডাটা ট্রান্সফার করতে পারে। এখন আসি চিপেস্টে। চিপেস্ট হলো মাদারবোর্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ যা সিপিইউ আর অন্যান্য কম্পোনেন্টের মধ্যে কমিউনিকেশন ম্যানেজ করে। এটাকে আপনি ট্রাফিক কন্ট্রোলার হিসেবেও ভাবতে পারেন। আগে চিপেস্ট দুই ভাগে ভাগ ছিল, নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ। নর্থ ব্রিজ সিপিইউ, র্যাম আর জিপিইউ এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকতো, আর সাউথ ব্রিজ স্লোয়ার ডিভাইস যেমন ইউএসবি, এসএটিএ অডিও হ্যান্ডেল করতো। কিন্তু আধুনিক মাদারবোর্ডে বেশিরভাগ নর্থ ব্রিজের কাজ সিপিইউ এর ভেতরেই চলে গেছে, আর চিপেস্ট এখন মেনলি আইও ম্যানেজমেন্ট করে। এখন কথা বলি পাওয়ারের বিষয়ে। কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইলেকট্রিসিটি ছাড়া কাজ করতে পারে না। পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ থেকে মাদারবোর্ডে 24 পিন এটিএক্স কানেক্টরের মাধ্যমে মেন পাওয়ার আসে। এছাড়াও সিপিইউ এর জন্য আলাদা আলাদা 4 পিন বা 8 পিন কানেক্টর থাকে, কিন্তু এই পাওয়ার সরাসরি সিপিইউ বা র্যামে দেওয়া যায় না, কারণ ভোল্টেজ লেভেল আলাদা লাগে। এখানে আসে ভিআরএম বা ভোল্টেজ রেগুলেটর মডিউল। ভিআরএম ইনকামিং হাই ভোল্টেজ পাওয়ারকে কমিয়ে স্টেবল লো ভোল্টেজে কনভার্ট করে যাতে সিপিইউ সেফলি কাজ করতে পারে। এরপর আসে স্টোরেজে। আপনার সব ডেটা যেখানে থাকে সেটা হলো এইচডিডি বা এসএসডি। মাদারবোর্ডে স্টোরেজ কানেক্ট করার জন্য এসএটিএ পোর্ট বা M2 স্লট থাকে। এসএটিএ পোর্ট দিয়ে ট্র্যাডিশনাল এইচডিডি বা এসএটিএ এসএসডি কানেক্ট হয়, আর M2 স্লট দিয়ে NVMe এসএসডি কানেক্ট হয়, যা অনেক বেশি ফাস্ট। যখন আপনি কোনো ফাইল ওপেন করেন তখন মাদারবোর্ড সেই ডাটা স্টোরেজ থেকে নিয়ে র্যামে পাঠায়, তারপর সিপিইউ সেটাকে প্রসেস করে। এখন আসি পিসিএলই স্লটে। মাদারবোর্ডে কিছু বড় স্লট থাকে যেগুলোকে পিসিআই এক্সপ্রেস স্লট বলে। এখানে গ্রাফিক্স কার্ড বসানো হয়। গ্রাফিক্স কার্ড হলো জিপিইউ যা গ্রাফিক্স রেন্ডারিং করে। পিসিএলই স্লটে জিপিইউ এর সাথে ডাইরেক্ট হাই স্পিড লেন তৈরি করে যাতে জিপিইউ দ্রুত ডাটা রিসিভ করতে পারে। গেমিং বা ভিডিও এডিটিং এর সময় এই কানেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা বায়োস বা ইউইএফআই নিয়ে কথা বলবো। মাদারবোর্ডে একটি ছোট্ট চিপ থাকে যেখানে ফার্মওয়্যার স্টোর থাকে। এটাকে বায়োস বা মডার্ন ক্ষেত্রে ইউইএফআই বলা হয়, কারণ আপনি পাওয়ার বাটন চাপেন তখন প্রথমে বায়োস অ্যাক্টিভ হয়। এটি পুরো সিস্টেম চেক করে সিপিইউ ঠিক আছে কিনা, র্যাম কাজ করছে কিনা, স্টোরেজ ডিটেক্ট হচ্ছে কিনা। এই প্রসেসকে পোস্ট বা পাওয়ার অন সেলফ টেস্ট বলা হয়। সব ঠিক থাকলে বায়োস অপারেশন সিস্টেম লোড করার জন্য স্টোরেজকে সিগন্যাল দেয়। এরপর আসি আইও পোর্টে। মাদারবোর্ডের পেছনে যে পোর্টগুলো দেখা যায় সেগুলো হলো ইনপুট আউটপুট পোর্ট, যেমন ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট, ল্যান পোর্ট, অডিও জ্যাক। এই পোর্টগুলোর মাধ্যমে আপনি কিবোর্ড, মাউস, মনিটর, ইন্টারনেট কেবল কানেক্ট করেন। যখন আপনি কিবোর্ডে কিছু প্রেস করেন সেই সিগন্যাল ইউএসবি কন্ট্রোলারের মাধ্যমে চিপেস্ট হয়ে সিপিইউতে যায়। এখন কিছু ইন্টারনাল হেডার নিয়ে কথা বলি। মাদারবোর্ডে কিছু ছোট পিন থাকে যেগুলো ক্যাবিনেটের সাথে কানেক্ট হয়, যেমন পাওয়ার বাটন, রিসেট বাটন, ফন্ট ইউএসবি, ফন্ট অডিও, ক্যাবিনেট ফ্যান। আপনি যখন পাওয়ার বাটন চাপেন তখন এই হেডারের মাধ্যমে সিগন্যাল মাদারবোর্ডে যায় এবং সিস্টেম স্টার্ট হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবকিছু একসাথে কিভাবে কাজ করে। ধরুন আপনি একটি গেম চালালেন। প্রথমে গেম ফাইল স্টোরেজ থেকে র্যামে লোড হয়, তারপর সিপিইউ সেই ডাটা প্রসেস করে গ্রাফিক্স রিলেটেড কাজ জিপিইউতে পাঠায়। এই পুরো প্রসেসের প্রতিটা স্টেপে মাদারবোর্ডের ডাটা ফ্লো ম্যানেজ করে। কোন ডাটা কোথা থেকে কোথায় যাবে সেটা ঠিক করে। এটা অনেকটা একটা শহরের মতো। সিপিইউ হলো সিটি সেন্টার, র্যাম হলো টেম্পোরারি স্টোরেজ ওয়্যারহাউস, স্টোরেজ হলো মেন ওয়্যারহাউস, চিপেস্ট হলো ট্রাফিক পুলিশ, আর মাদারবোর্ড হলো পুরো রোড নেটওয়ার্ক। যদি রোড না থাকে তাহলে কোনো গাড়ি চলতে পারবে না। ঠিক
ঠিক তেমনি মাদারবোর্ড ছাড়া কোনো কম্পোনেন্ট কাজ করতে পারবে না। এখন একটু গভীরে যাই। মাদারবোর্ডের ভেতরে সার্কিট বা ট্রেসগুলো আসলে কপার দিয়ে তৈরি। এই ট্রেসগুলো লেয়ার স্ট্রাকচারে থাকে, মানে একটি মাদারবোর্ডের ভেতরে একাধিক লেয়ার থাকে যেখানে বিভিন্ন সিগন্যাল রুট করা হয়। হাই স্পিড সিগন্যালের জন্য আলাদা লেয়ার থাকে যাতে ইন্টারফেস না হয়। ক্লক সিগন্যালও এখানে গুরুত্বপূর্ণ। মাদারবোর্ডে একটি ক্লক জেনারেটর ব্যবহার করা হয় যা পুরো সিস্টেমকে সিনক্রোনাইজ করে। সিপিইউ, র্যাম, জিপিইউ সবকিছু এই ক্লক সিগন্যালের সাথে সিনস হয়ে কাজ করে। এর ফলে ডাটা ট্রান্সফার স্মুথ হয়। কুলিং সিস্টেমও গুরুত্বপূর্ণ। মাদারবোর্ডে ফ্যান হেডারে থাকে যেখানে সিপিইউ ফ্যান এবং ক্যাবিনেট ফ্যান কানেক্ট করা হয়। ভিআরএম এরিয়াতে হিট সিঙ্ক থাকে যাতে অতিরিক্ত হিট কমানো যায়, কারণ হিট বেশি হলে পারফরমেন্স কমে যেতে পারে। মডার্ন মাদারবোর্ডে ওয়াইফাই মডিউল, ব্লুটুথ, RGB কন্ট্রোলার এইগুলো ইন্টারগেট থাকে। এইগুলো চিপেস্ট আর ইন্টারনাল বাসের মাধ্যমে সিপিইউ এর সাথে কমিউনিকেট করে। ওভারক্লকিং এরও কথা বলা যায়। কিছু মাদারবোর্ডে অ্যাডভান্স ভিআরএম ও বায়োস ফিচার থাকে যার মাধ্যমে আপনি সিপিইউ বা র্যামের স্পিড বাড়াতে পারেন, তবে এর জন্য প্রপার কুলিং দরকার। সিকিউরিটি এর জন্য TPM চিপ বা ফ্রিওয়্যার বেসড সিকিউরিটি মডিউল থাকে যা এনক্রিপশন কি স্টোর করে। উইন্ডোজ ইনস্টলেশনের সময় এই ফিচার গুরুত্বপূর্ণ। এখন পুরো ফ্লো আবার সহজভাবে বুঝি। আপনি পাওয়ার বাটন চাপলেন, PSU থেকে পাওয়ার মাদারবোর্ডে এলো, বায়োস সিস্টেম চেক করলো, OS লোড হলো, আপনি একটি অ্যাপ্লিকেশন চালালেন, ডাটা স্টোরেজ থেকে র্যামে গেল, CPU প্রসেস করলো, GPU রেন্ডার করলো, আউটপুট মনিটরে দেখালো। এই পুরো প্রসেসের প্রতি ধাপে মাদারবোর্ড সাইলেন্টলি কাজ করে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় কম্প্যাটিবিলিটি। সব CPU সব মাদারবোর্ডে কাজ করে না। সকেট টাইপ ম্যাচ করতে হয়, র্যাম টাইপ ম্যাচ করতে হয়, যেমন DDR4, DDR5। এছাড়াও চিপের সাপোর্ট দেখাতে হয়। ফর্ম ফ্যাক্টরও গুরুত্বপূর্ণ। ATX, মাইক্রন ATX, মিনি ITX এইগুলো মাদারবোর্ডের সাইজ নির্ধারণ করে। ক্যাবিনেটের সাথে কম্প্যাটিবিলিটি জানার জন্য এটা জরুরি। শেষে একটা বাস্তব উদাহরণ দিই। আপনি যদি একটি ভিডিও এডিট করেন তখন হিউজ ডাটা স্টোরেজ থেকে র্যামে আসে, CPU এডিটিং প্রসেস করে, GPU রেন্ডারিং করে। এই পুরো হেভি ওয়ার্কলোড স্মুথ ভাবে চালানোর পেছনে মাদারবোর্ডের এফিসিয়েন্ট ডাটা রুটিং এবং পাওয়ার ম্যানেজমেন্ট বড় ভূমিকা রাখে। তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন মাদারবোর্ড শুধু একটি বোর্ড নয়, এটি পুরো সিস্টেমের ব্যাকবোন, নার্ভাস সিস্টেম, কন্ট্রোল সেন্টার, সবকিছু একসাথে। এটি ছাড়া কোনো কম্পোনেন্ট মিনিংফুল কিছুই করতে পারে না। যদি আপনি সত্যি কম্পিউটার হার্ডওয়্যার বুঝতে চান তাহলে মাদারবোর্ড বুঝতে হবে, কারণ এখানেই সবকিছু কানেক্ট হয়। এখান থেকেই সবকিছু শুরু। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে টেকনোলজির জটিল বিষয়গুলোকে সবচেয়ে সহজভাবে এক্সপ্লেন করি। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে সেফ।